আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো রমজানের দিন আল্লাহর তাআলার একটা পবিত্র মাস। আল্লাহ তাআলার মাস সবটাই পবিত্র, কিন্তু আমরা বিশেষভাবে রমজান মাসকে একটু গুরুত্ব বেশি দিয়ে থাকি, কারণ রমজান মাসের ফজিলত অনেক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আর এই তো আমি ডাল নিয়ে আসছিল আপনাদের ভাইয়া অনেকগুলো, তো এগুলোই সুন্দর করে পরিষ্কার করে একটু রৌদ্রের মধ্যে দিয়েছি। তো আর রোজার মাসে ডাল, চুলা বুট এগুলো না হলে তো হয়ই না। তো আর আমি পেঁয়াজুটা করি যে মসুরির ডাল দিয়ে, তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়, ভালো লাগে এই জন্য। আর এই যে আমি একটু এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আর ব্লেন্ড করে নিচ্ছি। আমি মোটামুটি একসঙ্গে ব্লেন্ড করে রাখি, তো এগুলো আমি বক্সে বক্সে সংরক্ষণ করি ফ্রিজে। তো প্রতিদিন আর আলাদাভাবে ব্লেন্ড করতে হয় না। তারপরে যেই প্রয়োজন অনুযায়ী আমি নামিয়ে রাখি অল্প অল্প করে, সেভাবে আমার কাজ হয়ে যায়। আর তারপরে এক ভাবি দিয়ে গেল, ওনাদের দেশের বাড়ি থেকে নিয়ে আসছিল, গ্রামের বাড়ি থেকে এই যে পাকা কলা, কাঁচা কলা, তারপরে ওনাদের গাছ ছিল বড়ই, তো বড়ই দিয়ে গেল, আরও সিমের বিচি, এইগুলাই অনেক কিছুই দিয়ে গেল। আইসা আর গ্রামের জিনিস একদম ফরমালিন ছাড়া, তো সব কিছুই ভালোই লাগে দেখতে বা খেতে। আর অসংখ্য ধন্যবাদ ভাবিকে। আমার ছেলেও আমাকে সাহায্য করতেছে, এই যে দেখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে সেই কামনাই করি। আপনাদেরকেও যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, তো আপনারাও সুস্থ থাকেন এই কামনাই করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর তারপরে এগুলো গুছিয়ে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। আর আজকে রান্না হবে এই যে সবজি খিচুড়ি। তো আপনাদের ভাইয়া বলতেছে সবজি খিচুড়ি করো ইফতারে। আর এই যে আমি সবজি খিচুড়ি বসিয়ে দিলাম। আর আমার ছেলে তো সারাক্ষণই আমার পাশেই থাকবে, তো সে আমাকে হেল্প করতেছে ওই দিক দিয়ে। হেল্প বলতে তো সে কাজ বাড়ানোর হেল্প করতেছে। আর এই তো এই যে আমার সবজি খিচুড়ি হয়ে গেল। আর এটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে, সবজি খিচুড়িটা একটু ঝাল ঝাল করে মোটামুটি করলে তো ভালোই লাগে। আর এই দিক দিয়ে আমি করে নিলাম একটা ড্রিঙ্কস করে নিলাম, তো এটা লাচ্ছি, তারপর লাচ্ছি করে নিলাম, খেজুর, মিষ্টি দই, বানানা, এই বানানা লাচ্ছিটা আমি করে নিলাম। তো এটা খুবই টেস্টি খেতে, আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রোজা রমজানের দিন তো ইফতারে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বানানা লাচ্ছি তো খুবই ভালো লাগে। আর এই তো এই যে দেখেন, এই দিক দিয়ে বাসার বাহিরে সবাই বলতেছে যে আগুন লেগেছে কোন ফ্যাক্টরিতে। আর খুবই ভয়াবহ অবস্থা, এই যে দেখেন একদম কালো ধোঁয়া সব এলাকা ছড়িয়ে গেছে। আর তো সব আশেপাশের মানুষ, বাসা বাড়ির সবাই তো রাস্তায় নেমে গেল এগুলা দেখার জন্য। আর খুবই খারাপ লাগতেছিল আমার। তো এখানে 2টা ফ্যাক্টরি ছিল তুলার, যেহেতু পুমের ফ্যাক্টরি, তো এখানে আগুনটাও বেশি ছড়িয়ে গেছে। তুলার মধ্যে আগুন তো বেশি ধরে, তো আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করুন। আর তারপরে যে বাসায় আসলাম, আর আমার মেয়ে বলতেছে আম্মু দেখো আমি ক্লে দিয়ে একটা কলমদানি তৈরি করেছি, আর আমাকে দেখাচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো, খুবই কিউট হয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে ক্লে দিয়ে কলমদানিটা। আর বাচ্চারা এগুলা দিয়ে খুবই খেলতে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে তো খুবই পছন্দ করে এগুলা দিয়ে খেলতে। আর এই যে দেখেন আমার গাছের কাঁচামরিচ, তো গাছে কাঁচামরিচ হয়েছে। আর এই কাঁচামরিচগুলার সেন্ট এতটুকু ভালো, মানে খুবই ভালো এটা। আর আমি তো বিশেষ করে কোনো কিছু ভাজি করলে একটা একটা করে টুক করে নিয়ে পেরে আমি খাই, তো আপনাদের ভাইয়াকেও দিই। এই তো তো অল্প হোক নিজের গাছের ফসল, তো দেখতে খেতে খুবই ভালো লাগে। আর এই যে এই দিক দিয়ে পরের দিনে ভিডিও, তো আজকে আমার ভাইয়া ভাবি ওদেরকে বলছি আমাদের বাসায় দাওয়াত দিলাম, তো ওনারাও আসছে।
আর এই যে আমার ভাবিও আমাকে হেল্প করতেছে, তো নাগেটস তৈরি করে নিলাম, আলুর চপ, বেগুনি, ডিমের চপ, তো যা যা ইফতারে প্রয়োজন তো মোটামুটি এগুলাই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আর আজকে বিশেষ করে বাসার আমাদের প্রতিবেশী ভাবিদেরকেও ইফতারি দেওয়া হবে, তো ওনারাও দেয় আমাদেরকে, আমরাও দিই। তো একসঙ্গে থাকা হইলে সবার সঙ্গে একটা আন্তরিকতা মহব্বত সৃষ্টি হয়। আর আমার সঙ্গে যে ভাবিরা আছে তো ওনারাও খুবই আন্তরিক। আর এই যে ফল ফ্রুটস এগুলো সব আমার ভাইয়া নিয়ে আসছে, তো অনেক রকমের ফল নিয়ে আসছে, তরমুজ, এই তো সব রকমের ফল নিয়ে আসছে মোটামুটি। তো আর ওই দিক দিয়ে আমরা খুবই ব্যস্ত, রান্না বাড়া নিয়ে খুবই বিজি। তারপরে তো ইফতারি করা হইল খুবই আনন্দ সহকারে। আর এই দিক দিয়ে এই যে রাত্রেবেলা তো আমার ভাইয়া আবার গিফট নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো এই যে দেখেন আমাদেরকে দিচ্ছে গিফট, বাবুকে দিচ্ছে প্রথমে, বাবুরা তো মহাখুশি, বাচ্চারা তো গিফট পাওয়ার পরে খুবই আনন্দিত হয়, সেটা বড় হোক ছোটো হোক। আর এই যে আমার ভাইয়া খামে করে নিয়ে আসছে সবার জন্য এই টাকা, বলতেছে যে তোমরাই শপিং করে নিও। এই যে আবার খামের মধ্যে নামও লেখে নিয়ে আসছে প্রত্যেকেরই আলাদা আলাদা করে। আর তারপরে এই যে দেখেন আমরা পরের দিন চলে গেলাম শপিংয়ে। তো আমার ছেলের জন্য ঘড়ি দেখতেছি, বলতেছি যে একটা চশমার ঘড়ি দেখি নেওয়া যায় কি না। তো আমার ছেলের মেয়ের রেড কালারটাই পছন্দ হয়েছে, তো আমরা রেড কালারটাই নিয়েছি। এই তো আস্তে আস্তে টুকিটাকি করে আমরা শপিংয়ে চলে যাই, শপিং করি। বাচ্চা নিয়ে একদিনে আর শপিংয়ে ঘোরাও সম্ভব না, কারণ অনেক ভিড় ভাট্টা থাকে শপিংয়ে। তো একদম প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড়, যে বাবু নিয়ে একটু দেখাশোনা করব বেশি বা একটু সময় নিয়ে যাচাই বাছাই করব সেই সুযোগটুকু নেই, এই আর কি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে তোমরা একটু দেখো আর আমি একটু রেস্ট নিই, তো হাঁপিয়ে গেছে, বেশিক্ষণ তো আর শপিংয়ে থাকাও যায় না পোলাপান নিয়ে। আর আমার ছেলে বিশেষ করে যেই দুষ্ট, তো ও একদম একসঙ্গে থাকেই না, তো নামবে হুটহাট এই দোকানে চলে যায় ওই দোকানে চলে যায়, এরকম এই করতে থাকে। আর এদিক দিয়ে আমি চুড়ি কেনার জন্য চলে আসলাম। আর এই চুড়িগুলা এত কিউট ছিল, আমার খুবই ভালো লেগেছিল। তারপরে এক জোড়া আমি নিয়েই নিলাম। এই যে দেখেন আপনাদের ভাইয়ার আর আমার দুজনেরই এই চুড়িটা খুবই পছন্দ হয়েছে। আর এটা দুবাই গোল্ড কাটিং, তো খুবই সুন্দর ছিল চুড়িটা। আর চুড়িটা প্রাইস নিয়েছিল 1000 টাকা। আর 1000 টাকা নিলেও খুবই ভালোই লেগেছিল আমার কাছে চুড়িটা। আর এমনি কালার টালার যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, খুবই কিউট ছিল চুড়িটা। আর এই যে দেখেন এই দোকানে অনেক অর্নামেন্টস ছিল। তো হ্যাঁ, তারপরে আমরা চলে আসলাম কসমেটিক্সের দোকানে, কিছু কসমেটিক্সও নিতে হবে মেয়ের জন্য, আমার জন্য ক্লিপ টিপ এগুলো নিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে আমরা কিছু এখান থেকেও কেনাকাটা করলাম। রোজার মাস আমাদেরকে আল্লাহ তাআলা সহিত শুদ্ধভাবে পূজা তৌফিক দান করুন। আর তারপরে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে বাসার মালিক আঙ্কেল বলতেছে যে উনি আজকে ইফতার পার্টি করতেছে বাসায়। তো এই যে দেখেন আমাদেরকে বইলা দিছিল যে ইফতারে রেডি না করার জন্য। তারপরে এই যে তেহেরি দিয়ে গেল আলহামদুলিল্লাহ।